কল্যাণের টাকার জন্য যদি বলা হয় আমি হজে যাব, তাহলে এই কথা বললে ওই টাকাটা আগে দেওয়া হয়। এই স্বাধীন দেশে এইটা একটা বৈষম্য, এইটা একটা গর্বিত কাজ, এটা একটা লজ্জাজনক, এটা একটা দুঃখের এবং এবং কষ্টের। সংগ্রামী বন্ধুগণ, আমি এই বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনার উদ্দেশ্যে সরকারকে বলতে চাই, আপনার বাবা শিক্ষকদেরকে জন্য, এমপিভুক্ত শিক্ষকদের জন্য কিছু একটা করে গেছেন। আপনার বাবা সাবেক প্রধানমন্ত্রী, তিনিও অবদান কিন্তু রেখে গেছেন। আপনার প্রতি আকুল আবেদন, আপনি যখন ক্ষমতার বাইরে ছিলেন আপনি বলেছেন আমরা ক্ষমতা আসলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। আমাদের যাতে আপনার প্রতি দাবি তুলতে না হয়, আপনি বিচক্ষণ মানুষ, আমরা মনে করি এখন পর্যন্ত সেই কথা এবং কাজ আপনি ঠিক রাখবেন। আরেকটা বিষয়, অসঙ্গতির দিক তুলে ধরি। অনেক সময় জানি যারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাদের কল্যাণের টাকা এক ধাপে দেয়, অবসরকালীন টাকা আরেক ধাপে দেয়। জানতে পেরেছি কল্যাণের টাকার জন্য যদি বলা হয় আমি হজে যাব, তাহলে এই কথা বললে ওই টাকাটা আগে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন জাগে যারা আর কি মুসলমান শিক্ষক, তারা নয়তো হজের কথা বললো, আর যারা হিন্দু শিক্ষক, অন্যান্য ধর্মের শিক্ষক, তারা কি কথা বলে? প্রথম অবস্থায় কল্যাণ ফান্ডে টাকা দিবে। এই স্বাধীন দেশে এইটা একটা বৈষম্য, এইটা একটা গর্বিত কাজ, এইটা একটা নিন্দনীয় কাজ।